শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। অভিবাসন আইন প্রয়োগ জোরদার করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অতিরিক্ত $70 বিলিয়ন বরাদ্দের বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বিলটি 47 ভোটে পাশ হয়। এতে ডেমোক্র্যাটদের কেউই বিলটির পক্ষে ভোট দেননি। রিপাবলিকান সিনেটর লিসা মার্কাউস্কি একমাত্র দলীয় সদস্য হিসেবে এর বিরোধিতা করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটির অর্থের বড় অংশ আগামী 3 বছরে ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসী বহিষ্কার বা ডিপোর্টেশন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে। এর আওতায় ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বর্ডার পেট্রোল সংস্থার কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। তবে বিলটি নিয়ে সিনেটে তীব্র বিতর্ক হয়েছে। এর মাধ্যমে অভিবাসন আইন প্রয়োগের ভবিষ্যৎ নিয়ে কয়েক মাসের তিক্ত লড়াইয়ের পর এই শীর্ষস্থানীয় ইস্যুতে রিপাবলিকান নেতার বড় ধরনের একটি বিজয় হলো। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে, যেখানে রিপাবলিকান নেতারা আগামী সপ্তাহের শুরুতে এটি পাশ করিয়ে ট্রাম্পের ডেস্কে সইয়ের জন্য পাঠানোর আশা করছেন। চলতি বছরের শুরুর দিকে শাটডাউনের কারণে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মকাণ্ডে আংশিক অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর এই আর্থিক প্যাকেজটি এলো। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। 39টি দেশের অভিবাসীদের আশ্রয়, আবেদন, কাজের অনুমতিপত্র, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন দেশটির আদালত। 2026 সালের মার্চ মাসে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার 39টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন এবং কাজের অনুমতিপত্র, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তা বাতিল করে দিয়েছে। শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোলেন এক রায়ে এই নিষেধাজ্ঞা দেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইসি কর্তৃক গৃহীত নীতিগুলো বাতিল করে দিয়েছেন বিচারক ম্যাককোনেল। তিনি বলেন, এইসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। রায়ে বিচারক ম্যাককোনেল আরও বলেন, যেসব অভিবাসী কংগ্রেস এবং ইউএসসিআইসি এর আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করাচ্ছে ইউএসসিআইএস। ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্কবাসী ও দেশ বিদেশের ক্রীড়ামোদীদের জন্য নিরাপত্তা, তথ্যসেবা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাপক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল। পরিবহন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন তারা। গভর্নর হোকুল বলেন, নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা প্রতিদিন নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে লাখো মানুষকে সেবা দেয়। সেই সূত্রে বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। New Yorkers should plan for increased congestion and traffic delays, especially in Manhattan, where there will be some altered street and bus routes in Midtown specifically. We will have an emergency operations center, and we are working with partners to ensure an integrated security effort. We are prepared for everything, from high heat to flash floods to increased traffic. নিউ ইয়র্কের কুইন্সে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকা লাখো ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থগিতের দাবিতে সমাবেশ হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ালে হাজারো পরিবার বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বাড়তে থাকা ভাড়ার চাপের সঙ্গে দৈনন্দিন ব্যয়ের ঊর্ধ্বগতি নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড 25 জুন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে নামে ভাড়াটিয়ারা। তাদের প্রত্যাশা, মেয়র জোহরান মামদানির আবাসন নীতি দাবি বাস্তবায়নে সাহায্য করবে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে।
এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেল জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী ওয়েস্টার্ন হিগিনবোথামের কোনো সন্ধান মেলেনি। তার পরিবার বলছে আশা হারায়নি তারা। জাপানের দুর্গম বনাঞ্চলে অনুসন্ধান অব্যাহত রেখে ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত দেশটিতে অবস্থান করার কথা জানিয়েছেন তারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী জেমস ওয়েস্টার্ন হিগিনবোথামকে ফিরে পেতে হাল ছাড়ছে না তার পরিবার। ২০ বছর বয়সী ওয়েস্টার্নকে খুঁজতে এখন নিজ উদ্যোগে মাঠে নেমেছে পরিবার। গত ২২শে মে পরিবারের সঙ্গে জাপানে যান ওয়েস্টার্ন। ২৯শে মে তারা যান কিয়োটোতে। মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর সেদিন সন্ধ্যায় হোটেল থেকে একাই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। পরিবার শুরুতেই অ্যাপের মাধ্যমে তার অবস্থান দেখতে পেলেও কিছুক্ষণ পর লোকেশন বন্ধ হয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজে সবশেষ তাকে ইয়ামাশিনা এলাকার একটি পাহাড়ি বনাঞ্চলের দিকে হেঁটে যেতে দেখা যায়। এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ শতাধিক সদস্য, হেলিকপ্টার এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে পাহাড়ি এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। ৩ দিনের অভিযানে ওয়েস্টার্নের খোঁজ না পেয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শেষ করে পুলিশ। এদিকে পরিবার জানিয়েছে ওয়েস্টার্নকে ছাড়া তারা জাপান ছাড়বে না। জাপান সরকার অনুসন্ধান থামালেও স্থানীয় স্বেচ্ছাসেবক ও একটি বেসরকারি রেস্কিউ দল নিয়ে শনিবার থেকে নতুন করে ওয়েস্টার্নের খুঁজে নেমেছে পরিবার। ওয়েস্টার্নের মার বিশ্বাস, ওয়েস্টার্ন এখনও বনাঞ্চলে আছে এবং তাকে খুঁজেও পাওয়া যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে একটি অফিস ভবনে দীর্ঘ ১৫ ঘণ্টার জিম্মি নাটকের অবসান ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে ভবনটিতে জিম্মি থাকা ১০ জনের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অভিযানে ৪১ বছর বয়সী মূল সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। পুলিশ বলেছে ওই বন্দুকধারী হঠাৎ করে একটি অফিসে ঢুকে ১০ জনকে জিম্মি করে। খবর পেয়ে দ্রুত ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ সময় ধরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় চূড়ান্ত অভিযানে যায় পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তি জিম্মি দশা তৈরি করেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিশিগান শাখা। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়কত্ব এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন নেতারা। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তার কর্মময় জীবন, দেশপ্রেম এবং নেতৃত্ব গুণ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।